অনেকদিন পর আজকে নিজের বিশ্ববিদ্যালয়ে এসেছি, তবে একা আসিনি, আমার ছোট আম্মাজানকে সঙ্গে করে নিয়ে এসেছি। বিশেষ একটা দরকারে আজকে এখানে আসা হয়েছে। বাসা থেকে বের হয়েছি 11টা কি 11:30 বাজবে ওই সময়টাতে। এখানে এসে পৌঁছেছি প্রায় 1 ঘন্টা পরে। আরো আগে আসতে পারতাম, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে একটু লেট হয়েছে। যাই হোক, আসার পর আমার কাজটা সেরে নিয়েছি। আম্মাজানকে বললাম যে চলো আমার ভার্সিটিটা তোমাকে ঘুরে দেখাই। সে একটু হাঁটার পরে আমাকে বলতেছে আমার না খুব ক্ষুধা পেয়েছে, দুপুর টাইম তো, তার ক্ষুধা লাগারই কথা। তো যাই হোক, একটুখানি আমরা এদিক সেদিক হেঁটেছি, বেশি একটা সময় নেইনি। সবকিছু আগের মতোই আছে, তবে কিছু নতুনত্বও এসেছে। নিজের ক্যাম্পাস দেখতেও কেন জানি ভালো লাগে। যত বছর পরই আসি না কেন, একটু ঘুরে দেখবো, একটু বসবো। বসার কথা মনে পড়লে আবার একটু আবেগ আপ্লুত হয়ে পড়ি। বন্ধু বান্ধবের সাথে কত আড্ডা দিয়েছি। আমার বিশ্ববিদ্যালয়টা দেখতে সত্যি অসম্ভব রকমের সুন্দর। তার পাশে সবুজের সমারোহ, সাথে বিশাল বড় একটা মাঠ রয়েছে। মানহা পাখিকে আমি বলেছিলাম যে চলো তোমাকে মাঠটা ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু রোদ থাকার কারণে সে আজকে রাজি হয়নি। বাসায় ফেরার আগে চিন্তা করলাম কিছু লিচু নিয়ে যাই। তো বাজারে এসেছি, এখানে আসার পর দেখলাম যে এমনি লিচু তো বিক্রি করছেই, সাথে কেজি হিসেবেও লিচু বিক্রি করা হচ্ছে। এটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। জানি না গত বছর এভাবে বিক্রি করা হয়েছিল কিনা, আমি এবছর প্রথম দেখলাম। যাই হোক, বাসায় এসেছি। বাসায় এসে আরেক চিন্তা মাথায় ঢুকে গিয়েছে। মানহার বাবা ফোন করে বলল যে সে বাসায় এসে আজকে লাঞ্চ করবে। অলরেডি সে অফিস থেকে বের হয়ে পড়েছে। তো আমি কি রান্না করব ওটা ভাবছিলাম। বাসায় এসেছি 3টা বাজে। তো এখন জলদি আসলে রান্না করার মতো তেমন কিছুই হাতের কাছে পাচ্ছিলাম না। তো অমনি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। মা মেয়ে দুজনের জন্য হলে কোনো চিন্তা ছিল না, ভাত বসিয়ে দিতাম, ডিম ভেজে নিতাম, হয়ে যেত। অফিস থেকে বাসায় ফেরার পর যদি তার সামনে শুধু ডিম ভাজা আর ভাত দেই, তাহলে কি বিষয়টা ভালো দেখাবে? সে অবশ্য জানে আজকে কাজে গিয়েছিলাম, তেমন মন খারাপ করবে না। তবুও স্বামীর সেবা সবার আগে। সে কষ্ট করে বাসায় ফিরবে, অফিস থেকে কত কাজ করে আসে, তার জন্য একটু স্পেশাল তো করা যেতেই পারে। আমি একদম সিম্পলের মধ্যে আজকে স্পেশাল একটা ডিশ তৈরি করছি। তার ডিমের এই তরকারিগুলো খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি ডিমের তরকারিটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি। সাথে ভর্তা বানানোর জন্য একটু মসুর ডালও সেদ্ধ করে নিয়েছি। এই যে ডিমের তরকারিটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু কালো জিরা দিয়েছি, পেঁয়াজ, সামান্য একটু রসুন, আদা, কাঁচামরিচ আর একটা এলাচ ব্লেন্ড করে কষিয়ে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে ডিমটা সুন্দর করে রান্না করে নিয়েছি। মাশাল্লাহ, সেও আজকে খুব মজা করে ভাত খেয়ে নিয়েছে। সন্ধ্যার টাইমে সবার এটা সেটা খেতে ইচ্ছে করে, যেমন ভাজা পোড়া আইটেম, কিন্তু আজকে আমার কি খেতে ইচ্ছে করছে জানেন? এই যে কাঁঠালের দানা দেখতে পাচ্ছেন, কাঁঠালের বিচি, এগুলো আগে মা দেখতাম সন্ধ্যা বৃষ্টি এই টাইমটাতে এভাবে ভেজে দিত। মা যদিও এগুলো বালুর মধ্যে খোসা সহ ভেজে দিত, আমরা ছিলে খেয়ে নিতাম। আমি বালু কোথায় পাবো, তাই এমনি ভেজে নিয়েছি। এখন বসে বসে টুকটুক করে খাচ্ছি আর বসে মুভি দেখছি। আলহামদুলিল্লাহ, এভাবেই ছুটির দিনগুলো পার করছি।